আবার টাকা উড়াই দিছি তোমার পিছনে। নিব্বা নিব্বির বিয়ে হলো তালতলায় গিয়ে। ওরা একবার নয় দুবার নয় তিনবার বিয়ে, তাও আবার পালিয়ে। বলেন কি? নাম তাহার জিম, কোনো কারণ ছাড়াই তালতলায় গিয়ে শুধু ডিম। পাড়া নিব্বা নিব্বি দুটোকে কেউ ভাই স্কুলে ভর্তি করে দেওয়ার, লেওরা পড়াশোনা করার বয়সে ইনস্টাগ্রামে রিলস বানাচ্ছে। ঠিক সময় যদি আমার বিয়ে হতো না, এরকম দুটো ছেলে হয়ে যেত ভাই। লেওরা এখনো দুধের দাঁত পড়েনি, এরা নাকি আবার বিয়েও করে ফেলেছে। কোনটা বর আর কোনটা বউ বোঝা মুশকিল ভাই, কারণ দুটোই তো মেয়ে। ঠিক বলেছো। এই মালটাকে দেখে কোনোভাবেই ছেলে মনে হচ্ছে না ভাই, মালটার মেয়েলি মেয়েলি ধাত আছে, ওই জন্যই মেয়েদের পোশাক পরে সবসময় ঘুরে বেড়াচ্ছে। আসলে মালটা হচ্ছে হোমো। জিম রয়ের বয়ফ্রেন্ড ইরফান একজন মুসলিম পরিবারের ছেলে হয়ে সে ভাই গলায় মালা ফালা পরে সিঁদুর দিয়ে পুরো বিয়ে করছে। মানে এরা ছাপড়ি, এরা যা খুশি করতে পারে, তা বলে ভাই বিয়েটা একটু ধর্ম মেনে কর, সেখানেও ছাপড়িগিরি করবি। আবার এই ছাপড়িটারই নাকি ইনস্টাগ্রামে 1.4 মিলিয়ন ফলোয়ার। মানে কারাইকে ফলো করে ভাই, তাদের মুখটা আমি একবার দেখতে চাই ভাই। জীবনে আমি কি ছিলাম ভাই, আসল ছিল তো এরাই। তোমরা যাই বলো আর নাই বলো ভাই, বর্তমান যুগে এই ছাপড়িগিরি, রিলতে চুমাচাটি, কোমর দোলানো, পেছন দোলানো, এইগুলোতেই ভাই বেশি ভিউজ, এগুলোই এখন বেশি ট্রেন্ডিং এ থাকে। আর এদেরই ভাই লাইক, কমেন্ট, শেয়ার, ফ্যান ফলোয়ার এদেরই বেশি থাকে ভাই। তুমি ভালো কিছু করে একটা রিলস বানাও, দেখবে তোমার ভিউজ আসবে না। তুমি মুজরাগিরি করো, চুমাচাটি করো, লালা খাও গার্লফ্রেন্ডের, দেখবে ভাই মিলিয়নে ভিউজ যাবে। এটাই ভাই বর্তমান যুগে ভিউজের টেকনোলজি। বলেন কি? তোমরা হয়তো ভাবছো যে জিম রয় রিসেন্টলি ভাইরাল হয়ে এত ফলোয়ার করে ফেলেছে, কিন্তু না ভাই, জিম ভাই বাচ্চা বেলা থেকে ভিডিও বানাচ্ছে। যখন আমরা হেগে ঠিকঠাক ভাবে ছোঁচাতে পারতাম না, তখন থেকে ভাই রিলস বানাচ্ছে ইনস্টাগ্রামে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ओ पता नहीं जी कौन सा नशा करता है। নেশা তো এদের বাবা মা করেছিল, সেই রাতে বেলুন ইউজ না করেই যুদ্ধে নেমে পড়েছিল, আর তারপর এই প্রোডাক্টটার আবির্ভাব হয়েছিল। তোমরা একবার চিন্তা করো, এইটুকু বাচ্চা মেয়ে রিলস বানাচ্ছে ভাই, যেই বয়সে ওর পড়াশোনা করার কথা, স্কুল যাওয়ার কথা, সেই বয়সে ভাই ইনস্টাগ্রামে রিলস বানাচ্ছে। আর এর বাবা মারাই কিরকম ভাই, মেয়েকে যেরকম আস্কারা দিয়েছে, মেয়ে সেই রকমই তো তৈরি হয়েছে। তারপরে তোমাদের লাভ স্টোরিটা বলো। এই লাভ স্টোরি বলো তো। তো গাইস, লাভ স্টোরিটা আসলে হচ্ছে কি, প্রথম দেখা, চোখে পড়লো, ঠিক আছে, ভালোবাসা হয়ে গেল। হঠাৎ ইরফান একদিন গিয়ে প্রপোজ করে নিল। ভাই বাড়িতে যদি আমি আমার রিলেশনশিপের কথা বলি, বাপ কেলিয়ে দু টুকরো করে দেবে ভাই। আর এরা ওপেনলি অন ক্যামেরায় সোশ্যাল মিডিয়ায় এতে নিজেদের রিলেশনশিপের গল্প শুনিয়ে গেল, ঠিক আছে না? মানে এদের বাবা মারাও তো কিছু বলে না, তো সেই জন্যই এগুলো করার আর কি সাহস পায়। বলছে যে তুমি আমার ক্লাসকে নিয়ে নিয়েছো, কেন উত্তর দাও। তুমি তোমার ক্লাস নিয়ে যাবে না। যে কমেন্টটা করেছো তাকে বলছি, তোমার চয়েস এতটাই খারাপ, এই ছেলেটাকে তুমি ক্রাশ মনে করছো? ভাই আমাকে দেখো কত সুন্দর একটা চিকনা দেখতে ভাই, ক্রাশ খেলে ভাই আমার উপর ক্রাশ খাও, কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে? এই খেঁচাচোদা ছেলেটার উপর কে ক্রাশ খায় আমি জানি না ভাই, ক্রাশ খেলে ভাই আমার উপর খাও, ঠিক আছে? কমেন্ট করো, তাহলে ভাই খেলা হবে। शाबाश बेटा। का ना हुआ কাহে বাতায়ে हिसियात का है बड़। নিজে তো উচ্চারণে গেছেই, পাশ থেকে ভাই এই বাচ্চা মেয়েটাকে উচ্চারণে পাঠাচ্ছে না। মানে কেন এইটুকু বাচ্চা মেয়েকে এখন থেকে রিলসে নামানোর কি দরকার ভাই? মানছি যে তুমি বাচ্চাবেলা থেকে মুজরাগিরি করতে, তাহলে এই বাচ্চা মেয়েটাকে শুরু করে দেবে, ওই লাইনে পাঠিয়ে দেবে ভাই, এগুলো একদমই উচিত নয় ভাই। সঠিক বলেছেন ভাই তোমরা একটা জিনিস মানো বা না মানো, এই তালতলাকে ফেমাস করেছে জিম রয় না। মানে এর ইনস্টাগ্রাম প্রোফাইলে যদি তুমি ঢোকো ভাই, প্রত্যেকটা রিলস দেখবে তালতলায় গিয়ে বানিয়েছে না। মানে তালতলাতেও সংসার পেতে ফেলেছে পুরো। भाई यहाँ पे क्या हो रहा है? भाई यहाँ पे क्या हो रहा है? भाई ये कहाँ फंस गया भाई मैं? भाई ये क्या हो रहा है? আরে কাকা, বাইক দাঁড় করিয়ে রেখে এত মনোযোগ সহকারে কি দেখছো কাকা? তালতলায় রোজ চলে আসবে, এরকম মুজরাগিরি ফ্রিতে দেখতে পেয়ে যাবে। আচ্ছা, রোদ ঝড় জল যাই হোক না কেন, এই জিম রয় তালতলায় গিয়ে পেছন দোলানো বন্ধ করবে না। ওইসে তাকে লোট লাগো তা খা জই হসন
না মানে তোমরা দেখতে পাচ্ছ ভাই হালকা হালকা বৃষ্টি হচ্ছে, লোকজন সব চলে গেছে, তবুও ভাই ওই জলের মধ্যেই ভাই তালতলায় গিয়ে পোঙা তোলাচ্ছি। আচ্ছা, তোদের ছেড়ে দিচ্ছে, ও ঠকাচ্ছে, তামা চিনিস না জানিস না, বন্ধুত্ব করিস, বোঝ খেলা মা। এইসব ছাপড়িগুলোর কিছু বন্ধু আছে, তারাও সোশ্যাল মিডিয়ায় ভাই ছাপড়িগিরি করে। আর একে নিয়ে তো অলরেডি আমি একটা রোজ ভিডিও বানিয়ে ফেলেছি, আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে চেক আউট করতে পারো চ্যানেলে গিয়ে। সাইয়া মারে সাটা তো ভালোই করলে, দেখে মনে হচ্ছে তো ভালোই এক্সপিরিয়েন্স আছে খাটে খেলার। দেখো ছোটখাটো পোশাক পরে সোশ্যাল মিডিয়ায় নাচলি যেমন ডান্সার হওয়া যায় না, ঠিক সেই রকমই সোশ্যাল মিডিয়ায় এসে শুধু মুজরাগিরি করে ইনস্টাগ্রামে রিলস বানিয়ে গেলি সে কন্টেন্ট ক্রিয়েটার হয় না ভাই, কন্টেন্ট বানাতে জানতে হয়, কন্টেন্টের কোয়ালিটি থাকতে হবে, ঠিক আছে? আর এইসব আওয়াল চোদাগুলোকে ভাই আমি বাল দিয়েও পুছি না ভাই। হতে পারে যে জিম রয়ের থেকে আমার ফলোয়ার অনেক কম, কিন্তু ভাই তোমাদের ভাইয়ের একটা সোয়াগ আছে ভাই, ঠিক আছে? অ্যাটলিস্ট ছাপড়িগিরি করে তো এই ফলোয়ারটা বানায়নি, পারলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো ভাই। তোদের মুখে অ্যাটলিস্ট এই ইন্ডিয়ান আর্মির সংটা মানায় না, তোরা ছাপড়িগিরি করিস, ওই ছাপড়িগিরিটাই তোদের পক্ষে ঠিক আছে। বলা যায় না ভাই ইন্ডিয়ান আর্মির গান করতে করতে কখন ভাই পেছন দুলিয়ে দেবে ভাই, একদম পুরো ভারতের মান সম্মান গাদার গাড়ি ঢুকিয়ে দেবে ভাই। আরে কেনা কে চাতে হো? তোর বয়স কত, তুই বিয়ে করছিস? 16 বছর বয়সে বিয়ে? লেওড়া এখনো তো বিয়ের বয়স হয়নি ভাই, বাল্য বিবাহ। দাও ভাই আমি এক্ষুনি পুলিশকে কল দিচ্ছি, জিম রয়কে এক্ষুনি এসে তুলে নিয়ে যাবে, তারপর দেখবো তালতলায় গিয়ে কে পেছন দোলায়। তোমার ইউটিউব ইনকাম কত? আমি একটা স্কুল টিচার, সরকারি স্কুল টিচার যা করে তার থেকে আমি বেশি। ভাই ওরা বলে কি ভাই সরকারি স্কুলের টিচারের থেকেও বেশি টাকা ইনকাম করে? উড়িয়ে ভাই আলাদাই ব্যাপার তো। তো ভাই তোমরা যারা ভাবছো যে তোমরা একজন সরকারি স্কুলের টিচার হবে বা সরকারি চাকরি করবে, তো সেই জন্য মাথার ঘাম পায়ে ফেলে যারা দিন রাত পরিশ্রম করছো, প্রচুর পড়াশোনা করছো, তো তাদেরকে বলবো কোনো দরকার নেই ভাই পড়াশোনা করার, এত খাটাখাটনি করার কিচ্ছু দরকার নেই। একটা ফোন কেনো, ফোন নিয়ে তালতলায় চলে যাও, গিয়ে সেখানে মুজরাগিরি করো ভাই, অনেক টাকা ইনকাম করতে পারবে। আমি বলছি না, জিম রয়ই বলছি। টিচারের হাবেন না, আর আমি টিচারের একটু বেশি। কত অহংকার করে বলছি দেখো ভাই, টিচারের থেকেও বেশি। এত অহংকার ভালো নয় বুনু, তোমার যাবার দিন খুব তাড়াতাড়ি ঘনিয়ে আসছে। আর রইলো বাকি সরকারি স্কুলের টিচাররা তোদের মতো এরকম পাঁঠাগুলোকে পড়াশোনা শিখিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে সরকারের কাছ থেকে বেতন পায়, ওদের ভাই যথেষ্ট সম্মান আছে, আর তোদের মতো ছাত্রীদের কোনো সম্মান নেই ভাই। সঠিক বলেছেন। পড়ে গিয়ে যদি এই দুটোর হাত পা ভাঙতো তাহলে বিশ্বাস করো আমি বিরাট খুশি হতাম ভাই। ল্যাওড়া দুটো ছাপড়ির মুজরাগিরি দেখার হাত থেকে তো বাঁচতাম। ল্যাওড়া চারটে ছেলে মিলে একটা মেয়ের উপর প্র্যাঙ্ক করছে, ভাবা যায়? এ তো মানে নটি আমেরিকার গল্প হয়ে গেল ভাই। তো ভাই আজকের ভিডিও এতটাই। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাও, আর এর কোন পার্টটা ভালো লাগলো সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর জিম রয়কে নিয়ে সেকেন্ড পার্ট তো অবশ্যই আসবে, তো তোমরা একটু কমেন্ট বক্সে প্লিজ রিকোয়েস্ট করে দাও সেকেন্ড পার্টের জন্য, ঠিক আছে? তো চলো আজকের মতো বাই।